কপিবাজ কপিবাজ কপিবাজ, শাকিব খান কপিবাজ। তুমি সব কি বলছো? আরে না না মৌসুমী আপা, এমনটা আমি বলছি না। এই সব কথা বলছে সেই সব অস্কারের বাতাস খাওয়া কিছু সোশ্যাল মিডিয়া লিজেন্ড। ঘটনা কি? বর্তমানে বাংলা সিনেমার সব থেকে বড় নাম, সব থেকে বড় মেগা স্টার, যার এক ঝলকেই থেমে যায় সোশ্যাল মিডিয়া, তিনি শাকিব খান। এই একজন মানুষই বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি পরিচিতি দিচ্ছেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই মানুষটার কোনো একটা সিনেমা রিলিজের ঘোষণা এলেই এক পক্ষের মধ্যে এক অদ্ভুত চুলকানি শুরু হয়, যেই চুলকানির কোনো মলম নেই। আই মিন ওইটাই চুলকানি কিন্তু একটা মজার রোগ। বিগত কয়েক বছরে শাকিব খানের যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার প্রত্যেকটা প্রমোশনাল পোস্টার, প্রত্যেকটা লুক, প্রত্যেকটা স্টাইল, এই সব কিছু নিয়েই শুরু হয় সমালোচনা। আরে এটা তো কপি, এই লুকটা তো অমুকের মতো লাগছে, এই পোস্টটা তো তমুকের সিনেমা থেকে নেওয়া হয়েছে, কি একটা অবস্থা। আর বলো না ভাই। কিন্তু প্রশ্ন হলো, তারা এত আগ্রহ নিয়ে কেন প্রমাণ করতে চাই শাকিব খান কপি করেন? ওইটাই তো সবচেয়ে বড় চিন্তা। তো গাইস, আজকের এই ভিডিওতে এটাই ডিসকাস করব। এইবার শালা কাপাকাপির পালা। আরে সাসা, কাপাকাপি বাদ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমেই একটা জিনিস স্পষ্ট করে দেই, কপি আর ইন্সপায়ার্ড দুইটা দুই জিনিস। কপি মানে হচ্ছে অন্যের কাজকে হুবহু তুলে ধরা এবং নিজের কিছু অ্যাড না করা, আর ইন্সপায়ার্ড মানে হচ্ছে অন্যের কাজ দেখে শেখা, ভাবনা নেওয়া এবং সেটাকে নিজের মতো করে তৈরি করা। একজন ইন্সপায়ার্ড শিল্পী কখনো কপি করে না, সে নতুন কিছু সৃষ্টি করে সেই পুরনো চিন্তা থেকে বা সেই আইডিয়া থেকে। ওকে, এটা তো ক্লিয়ার তাই না? ক্লিয়ার। বর্তমানে শাকিব খানের যে কোনো সিনেমার লুক অন্য কারো সঙ্গে মিলে যায় বা সিমিলার মনে হয়। এটা কেন হয়? সত্যি বলতে এটার এক্সপ্লেনেশন অনেক সহজ। দেখুন, এখন পুরো পৃথিবীতে প্রায় 90টিরও বেশি দেশে সিনেমা তৈরি হয় এবং এর মধ্যে প্রায় 30টিরও বেশি বড় ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে। তাহলে বলুন তো, পুরোপুরি নতুন কিছু দেখানো সম্ভব? না, একদমই না। তাই আপনি যে কোনো সিনেমার মধ্যে যে কোনো একটা সিনেমার সিমিলারিটি তো পাবেনই পাবেন, কেননা বর্তমানের দুনিয়াতে একদম নতুন কিছু দেখানো কোনোভাবেই পসিবল না। তাই যেই কাজটা করা হোক না কেন, অন্য কোনো কাজের সঙ্গে মিলে যাওয়ার পসিবিলিটি অনেকটা। দেখুন, আজকের বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজ। বাংলাদেশি অডিয়েন্স এখন কেবলমাত্র বাংলা সিনেমায় নয়, পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, কোরিয়ান বা ইংরেজি সমস্ত সিনেমাই দেখে। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। তাই কোনো সিনেমার লুক, পোশাক, পোস্টার, এমনকি ব্যাকগ্রাউন্ডও যদি অন্য কিছুর মতো লাগে, তাতে অবাক হওয়ার কিছুই নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনি যদি কেজিএফ, পুষ্পা বা পাঠান দেখেন, এই প্রত্যেকটা সিনেমাতেই আগের কোন সিনেমার সিমিলারিটি দেখা যায়, কিন্তু কেউ তো তাদের কপিবাজ বলে না। তাহলে শাকিব খানকে কেন বারবার কপিবাজ বলা হয়? ওকে, এটারও এক্সপ্লেনেশন দিচ্ছি। দেখুন, এখন সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ চায় ভাইরাল হতে, লাইক, কমেন্ট, শেয়ার, এটাই তাদের মূল উদ্দেশ্য। তারা খুঁজে খুঁজে ছোট্ট একটা মিল বের করে বলে দেয়, আহারে এইটা তো কপি। আবার এদিকে অনেকে এমনকি এআই ইউজ করে পোস্টার বানিয়ে প্রমাণ করতে চায়, আরে দেখো মিল আছে। কিন্তু ভাই, মিল থাকলেই কপি হয় না। সত্যি বলতে শাকিব খানকে নিয়ে এই ধরনের নেগেটিভ ক্যাম্পেইন এখন একটা ফ্যাশন হয়ে গেছে, কারণ যত বেশি তার নাম নিয়ে ট্রোল হবে তত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে, আর এটাই বাস্তবতা। এবার ধরুন শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার, যখন এটার ফার্স্ট গ্লিমস বা পোস্টার প্রকাশ পায়, তখন এক পক্ষ এমনটা বলতে শুরু করেছিল, আরে ভাই এটা তো বিজয় দেবরাকোন্ডার কিংডম সিনেমার কপি। আবার গত পরশুদিন শাকিব খান তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ছবি প্রকাশ করে, যেটা দেখে সেই সব লিজেন্ড বলতে শুরু করেছে, এটা তো রণবীর কাপুরের মতো লাগছে, তার মানে শাকিব খান কপি করেছে। এছাড়াও এই ছবির কমেন্টে অনেকেই দেখলাম এমনটা লিখেছে, আরে শাকিব খানকে তো কেডি পাঠক বা রনিত রয়ের মতো লাগছে। কিন্তু তারা কি জানে শাকিব খান এই রকম লুক করেছিলেন আজ থেকে প্রায় 22 বছর আগে, ওরা দালাল সিনেমায়, যখন রণবীর কাপুর সিনেমাতে আসেইনি। তাহলে কে কাকে কপি করলো? এটা শোনার পর দেখেন আপনারা যা ভালো মনে করেন। Today I have no time. এটা শোনার পরও যদি বিশ্বাস না হয়, তাহলে ডিজিটাল যুগে প্রবেশ করার পর 2017 সালে রিলিজ হওয়া নবাব সিনেমার দিকে তাকান। সেই সিনেমাতেই
শাকিব খানকে দেখা গিয়েছিল এইরকম স্মার্ট এবং ক্লাসি লুকে। এর আরো আগে শিকারী সিনেমায় তার পুরো গেটআপ, অ্যাটিটিউড এবং স্ক্রিন প্রেজেন্স ছিল একেবারে আন্তর্জাতিক মানের। তখনও কেউ কেউ বলেছিল সাউথ সিনেমার ছোঁয়া। কিন্তু ভাই, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে কাজ করলেই যদি কপি বলে চালানো হয়, তাহলে আমরা উন্নতি করব কবে? বাংলাদেশি সিনেমা এখন একটা পরিবর্তনের দোর গোড়ায় দাঁড়িয়ে আছে। নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি, নতুন ভিজুয়াল লেন্স, এই সব কিছু মিলিয়ে আমরা গ্লোবাল হতে শুরু করেছি। আর শাকিব খান এই পরিবর্তনের একমাত্র মুখ। জানি তিনি নতুন প্রজন্মের দর্শককে সিনেমা হলে ফেরাতে পেরেছেন। আর আপনি কি মানেন, যে কোনো বড় পরিবর্তনেই হেটার থাকবেই, কারণ তারা ভয় পায় যে কেউ যদি আসলে ইন্ডাস্ট্রিকে বদলে দেয় তাহলে তাদের গুরুত্ব কমে যাবে। তাই পার্সোনালি আমি বলি, সব শিল্পীরা ইন্সপায়ার্ড হন। এটা খারাপ না, বরং এটা দরকারি। মিথ্যা বলি না আমি। হলিউডের ক্রিস্টোফার নোলান থেকে শুরু করে ইন্ডিয়ার রাজামৌলি, তারাও অনেক সিনেমা থেকে ইন্সপায়ার্ড হন। তাহলে শাকিব খান যদি নিজের লুক বা নিজের ভাবনায় অন্যদের কিছু মিশিয়ে দেন, তাতে দোষ কোথায়? বরং এটাই প্রমাণ করে তিনি আপডেটেড এবং ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে সচেতন। আর তিনি চান নিজের ইন্ডাস্ট্রিকে সেই লেভেলে তুলতে। একদম তাই। আমরা এক অদ্ভুত সমাজে বসবাস করি। যখন কেউ বড় হয় তখন তাকে টেনে নামানোর প্রতিযোগিতা শুরু করি। আজকে যদি শাকিব খান বিদেশি সিনেমা থেকে আইডিয়া নেন, তাহলে বলা হয় কপি করেছে। কিন্তু বিদেশিরা যদি আমাদের মতো কিছু করে, তখনও বলা হয় হাই রে, তারা তো আমাদের মতোই করছে। এই দ্বিমুখী মানসিকতাই আমাদের পিছিয়ে দিচ্ছে। তাই একটাই কথা, শাকিব খান কপিবাজ না, তিনি ইন্সপায়ার্ড, ইনোভেটিভ এবং ভিশনারি। তিনি বাংলাদেশের সিনেমাকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে আন্তর্জাতিক মিডিয়াও আজ তাকে বাংলাদেশি মেগাস্টার বলেই চেনে। যারা তাকে হেট করছে তারা করছে কারণ তাদের কোনো কাজ নেই। কিন্তু শাকিব খান এখনো তার কাজের মধ্যেই প্রমাণ দিচ্ছেন বাংলা সিনেমা কোনোভাবেই কারো ছায়া নয়, বরং নিজেই এক আলো। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে না। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর শাকিব খানের বিষয়ে আপনার কি মতামত? আপনার যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে ঠিক আছে। তাইলে চাচা, আজকের মতো আমি যাই। হ্যাঁ, তাহলে যাই। যাও। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.